ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দুনিয়ার মানুষ হেদায়াত পায় না কেন? জবাব কি দিলাম? হেদায়াত চায় না, এজন্য পায় না। নবীজি আবু জাহালকে বারবার দাওয়াত দেয় কালেমা পড়েন। আবু জাহাল বাহানা করে, হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারোনি হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন, বলতে পারলে কি হবে? বলে, নবী বলে মানবো, কালেমা পড়বো। নবী বলে, আমি বলতে পারি না কি আছে। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? নবী বললেন, হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, মোহাম্মদ বড় জাদুকর। হেদায়েত চাইছে। আর অন্যদিকে হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায়, মোহাম্মদের গর্দান কাটবে। মদিনার নবী দোয়া করতেছেন, দয়ার মালিক ওমরের তুমি কালেমার পতাকার জন্য কবুল করে নাও। ওমর তরবারি নিয়ে যাইয়া মাঝখানে অনেক ঘটনা, শেষ পর্যন্ত নবীর হাতে কালেমা পড়ে ওমর মুসলমান হয়ে গেল। যেই ওমর তরবারি নিয়ে নবীর গর্দান কাটবে, সেই তরবারি হাতে নিয়ে কয়, রে বেঈমান, একটু আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমি মুহাম্মদের বড় বন্ধু হয়ে গেলাম। বেঈমানেরা আয় আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, কালেমার বিরুদ্ধে বলো, আমার ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়ায় যাও। আবু জাহাল 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীজির কাছে আইসা গর্দান কাটতে গিয়া নিজের গর্দানটা ঝুঁকাইয়া দিয়া কয়, নবী আমারে কালেমা পড়ায় দেন। ওমরের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের পতাকা এত উড্ডীন করে ফেললেন, এত বিস্তার করে ফেললেন। আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদের পরে আল্লাহ যদি নতুন আর একজন নবী বানাইতেন, আমার পরের ওমর হইতো নতুন নবী। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নতুন নবী হইতো, ওমর হতো আমার পরের নবী। কেমন ওমর? নবীর হাতে হাত লাগায়া পাওয়ার বেড়ে গেছে। ওমর যেই পথ দিয়া চলে, শয়তান ও পথে চলে না, পালায় অন্য পথে চলে যায়। কেমন বেডা, শয়তান ভয় পায়। নোয়াখালীর এক বাঙালি কয়, আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায়। কেন? আমি এত বড় শয়তান, শয়তান নিজেও জানে না যে এই রাস্তায় আকাম আছে। এরে নবীর আশিক, হেদায়েতের মালিক আল্লাহ। তাবলিগওয়ালারা পায়ে হাত রেখে বারবার বয়ান করে, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। পীর সাহেবরা পায়ে ধরে ধরে বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে। দিন নাই রাত নাই আমরাও পায়ে ধরে ধরে বয়ান করি। এই কথা বলি না রে বাবা, পাঁচকল্লি টুপি মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি না তাবলিগ না করলে জাহান্নামে যেতে হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। একবারও বলি নাই স্কুলে পড়তে হবে, স্কুল পড়া বন্ধ করো, কলেজ ছেড়ে দাও। একবারও বলি না ব্যবসা ছাড়ো, চাকরি ছেড়ে দাও, তাও বলি না। কি বলি বাবা? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। করো, তুমি যেই লাইনে আসো, পাঁচকল্লি পড়া লাগবে, বাধ্যকতা নাই। তোমার প্যান্ট শার্ট পরলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। লম্বা পোশাক পরা লাগবে, বাধ্যতামূলক বলি নাই। তুমি যেই লাইনে আসো থাকো, ও লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নতের মালা গলায় লাগাও। জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা পৃথিবীতে আদর্শ মানবা মদিনার, আর কারো আদর্শ মানা যাবে না। কোনো বিশ্বের আদর্শ নাই, কোনো তরিকা নাই,
মদিনার তরিকায় চলো। মদিনার লাইনে পিসাব আছে সালাম, পীর নাই কোনো সালাম নাই, সে ভণ্ড। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক স্কুল পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তাহলে স্কুলে পড়া তো নিষেধ না। ও ভাই, আজকে কেন দলাদলি আর দূরত্ব আর হিংসা? কেন পাট পাট আলাদা করো? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম নাকি আলাদা? তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক। দুনিয়াতে আসছি তুমি আমি তাও এক। নোয়াখালীওয়ালারা কি লঙ্গি পরে আসছে? যেদিন বিদায়ের বেলায় ঘন্টায় বাড়ি আসবে, আজরাইল সিটি দিয়া দিবে, বাঁশির মধ্যে আওয়াজ দিবে, যাওয়ার বিদায় বেলাটাও হবে সবার এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় 3টা সাদা কাফন হবে। কারো বেলায় কাফনের কালারও হবে সবার বেলায় এক। নাকি তাবলিগলাদের কাফনের কালার এক রকম, পীর সাহেবদের কালার হবে আর এক রকম। সবার কাফন হবে 3টা কালার হবে এক, কবরের সাইজও হবে এক, ভেতরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলায় এক। পীরের যেই প্রশ্ন মুরিদেরও সে একই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকেও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এখন টুপি নিয়ে দলাদলি, কে সাদা, কে কালো, কে লম্বা, কে সবুজ। এই কালার নিয়ে কি লাগিল? একটা টুপি নিয়ে আলাদা হয়ে গেছে। সালাম দেয়ও না, দিলেও নেয় না, বিষয় কি পাস করলি? একটা টুপি নিয়ে আলাদা হয়ে গেছে। অন্তরকে বড় করো। আমার নবীর জবানের দ্বারা কেউ কষ্ট পায় নাই। বিধর্মী আসছে, নবী মেহমানদারি করাইছেন, নবীর আচরণে বিধর্মী কালেমা পড়েছে। অযুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কোরআন দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত পায় না কেন? জবাব হলো চায় না, এজন্য পায় না। শুরুতে বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ কোরআন দিছেন হেদায়াত। মুত্তাকিন কারে কয়? যারা আল্লাহরে ভয় করে। আল্লাহকে ভয় করার মানে হলো গুনাহ করে না। যারা গুনাহ করে না তারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা হেদায়েতের উপরে আছে, জান্নাতের পথেই আছে, জান্নাতের পথে থাকার কারণেই তো মুত্তাকি। আল্লাহ কয় কোরআন পথ দেখাবে মুত্তাকিনদেরকে, হেদায়েতের পথ। আরে মুত্তাকিনরা তো আগের থেকেই জান্নাতের পথে আছে, কিসের হেদায়াত করবে? মুফাসসিরিনে কেরাম বলেন হেদায়েতের অর্থ 2টা। এক তো রাস্তা দেখায় দেওয়ার, একটা হলো হাতে ধরে গন্তব্যে পৌঁছায় দেওয়া। মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, কিন্তু ভয় না জানি কখন লাইনচ্যুত হয়ে পড়ে যায়। আল্লাহ কয় আমি কোরআনের মাধ্যমে কুদরতের দ্বারা তোমাকে গন্তব্যে পৌঁছায় দিব, অথবা ইস্তেকামতের মাকাম দান করব। আল্লাহকে যারা ভয় করবে তারা গুনাহ করবে না। যদি অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এরা মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, পরকালে পুরস্কার 2টা। পরকালের 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে পাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া বান্দার সাথে হবে আল্লাহর সাথে মোলাকাত। মুত্তাকিনদের সাথে হবে এই মুআমালাত। মুত্তাকি কারা? বিড়ি টানে যারা।
মুত্তাকি তারা যারা গুনাহ করে না, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এই রকম গুণে গুণান্বিতদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, পরকালে 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, পরকালের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা মুত্তাকি হওয়ার জন্য কারা কারা এই ময়দানে আছেন, আল্লাহকে ভয় করেন? আমি যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে শুধু ভয়ই করি না, হুজুরদের থেকে বেশি করি। কিন্তু কোরআন হাতে নিয়ে যদি বলি না, অমুকে 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 আল্লাহকে ভয় করে, বাকিরা করে না, মনে কষ্ট যাবে, তর্ক বাড়বে। আল্লাহ কয় তর্কের দরকার নাই, আমার কোরআনটা হাতে নিয়ে ধরে ধরে দেখায় দাও। 6টা গুণের কথা বলেছি, এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা মুত্তাকি। আমি আল্লাহ তাদের দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। মুত্তাকি কারা? 6টা গুণ যারা অর্জন করবে তারা হলো মুত্তাকি। আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণের বর্ণনা দিয়া বলেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণওয়ালাদের পুরস্কার, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়েত প্রাপ্ত, এরা বিনা হিসাবে জান্নাত। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন।